এটি হল আমেরিকার অ্যারিজোনা মরুভূমির বুকে অবস্থিত পৃথিবীর সবথেকে বড় এবং রহস্যময় বিমানের সমাধি, ডেভিস মন্থান বনিয়ার্ড। এই যে মাইলের পর মাইল বিস্তৃত মরুভূমির তপ্ত বালুর ওপর হাজার হাজার যুদ্ধ বিমানের কঙ্কাল দেখছেন, এটি কেবল একটি পরিত্যক্ত এলাকা নয়, এটি হল যান্ত্রিক ইতিহাসের এক বিশাল এবং নিথর সাম্রাজ্য, যেখানে এক সময়ের দাপুটে বোমারু বিমান আর সুপারসনিক ফাইটার জেটগুলো আজ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে তাদের শেষ গন্তব্যের অপেক্ষায়। রোদের আলোয় যখন এই সাদা আবরণে ঢাকা বিমানগুলো ঝিলমিল করে ওঠে, তখন একে মনে হয় অন্য কোনো গ্রহ থেকে আসা যান্ত্রিক মমিদের এক ভুতুড়ে জগৎ। কি আছে এই মরুভূমির গভীরে? কেন হাজার হাজার কোটি টাকার এই বিমানগুলো এখানে মরতে ছেড়ে দেওয়া হয়েছে? চলুন আজ আমরা এই যান্ত্রিক গ্রহ আর পরিত্যক্ত বিমানের রহস্যময় জগৎকে গভীরভাবে উপভোগ করি। এই জায়গাটির বিশালতা আপনার কল্পনাকেও হার মানাবে। প্রায় 2600 একর এলাকা জুড়ে বিস্তৃত এই বনিয়ার্ডটি আকারে প্রায় 1300টি ফুটবল মাঠের সমান। ড্রোন শটে ওপর থেকে দেখলে মনে হয় কোনো এক বিশাল যান্ত্রিক দানব মরুভূমির বুক দখল করে শুয়ে আছে। এখানে বর্তমানে 4000 থেকে 4500টিরও বেশি পরিত্যক্ত সামরিক বিমান এবং মহাকাশযান রাখা আছে। এটি পৃথিবীর একমাত্র জায়গা যেখানে দাঁড়ালে আপনি দিগন্ত পর্যন্ত কেবল বিমানের লেজ আর ডানা দেখতে পাবেন, যা আপনাকে এক অদ্ভুত যান্ত্রিক আভিজাত্যের অনুভূতি দেবে। অনেকেই প্রশ্ন করেন, এই উন্মুক্ত মরুভূমিকেই কেন বেছে নেওয়া হলো? এর পেছনে রয়েছে এক অদ্ভুত প্রাকৃতিক রহস্য। অ্যারিজোনার এই অঞ্চলের আবহাওয়া অত্যন্ত শুষ্ক এবং আর্দ্রতা নেই বললেই চলে। এখানে বৃষ্টি খুব কম হয়, ফলে খোলা আকাশের নিচে বছরের পর বছর ফেলে রাখলেও এই দামি দামি বিমানগুলোতে সহজে জং ধরে না। আরও একটি আশ্চর্যজনক বিষয় হলো এখানকার মাটি। এটি অতটাই প্রাকৃতিকভাবে শক্ত যে কয়েক হাজার টন ওজনের বিশাল বিমানগুলো রাখার জন্য আলাদা কোনো কংক্রিটের রানওয়ে বানাতে হয় না। এই তপ্ত মরুভূমি যেন এই যান্ত্রিক দানবদের জন্য এক নিরাপদ আশ্রয়স্থল। আপনি যখন এই বনিয়ার্ডের ভেতর দিয়ে হাঁটবেন, দেখবেন অনেক বিমানের কাঁচ এবং ইঞ্জিন সাদা প্লাস্টিকের মতো এক অদ্ভুত আবরণে ঢাকা। একে বলা হয় স্প্রেল্যাট। এটি আসলে একটি বিশেষ প্রযুক্তি যা বিমানগুলোকে মরুভূমির প্রচণ্ড রোদ, ধুলোবালি আর উত্তাপ থেকে রক্ষা করে। দূর থেকে যখন শত শত বিমানকে এই সাদা পোশাকে মোড়ানো অবস্থায় দেখা যায়, তখন মনে হয় যেন হাজার হাজার যান্ত্রিক মমি বা ভুতুড়ে কঙ্কাল মরুভূমিতে লাইন ধরে দাঁড়িয়ে আছে। এই দৃশ্যটি একাধারে রহস্যময় এবং শিহরণ জাগানিয়া। এই বনিয়ার্ডটি যেন ইতিহাসের এক জীবন্ত দলিল। এখানে আপনি দেখতে পাবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমল থেকে শুরু করে স্নায়ুযুদ্ধের সময়ের সব কিংবদন্তি বিমান। বিশাল ডানাওয়ালা B-52 বোমারু বিমান থেকে শুরু করে F-14 টমক্যাট আর বিশাল আকার C-5 গ্যালাক্সি কার্গো বিমান সবই এখানে নিথর হয়ে পড়ে আছে। এমনকি এখানে অনেক পুরনো মহাকাশযানের অংশও খুঁজে পাওয়া যায়। প্রতিটি বিমানের গায়ে লেগে আছে কোনো না কোনো যুদ্ধের ইতিহাস কিংবা আকাশ জয়ের রোমাঞ্চকর গল্প, যা আজ কেবল এই মরুভূমির বালিতেই থমকে আছে। এটি কি কেবলই লোহার আবর্জনা? একদমই না। এই বনিয়ার্ড আসলে আমেরিকার এক বিশাল ব্যবসায়িক কেন্দ্র। এখান থেকে পুরনো বিমানের দামি পার্টসগুলো অত্যন্ত যত্ন সহকারে খুলে নেওয়া হয় এবং বর্তমানে আকাশে উড়তে থাকা সচল বিমানগুলোতে লাগানো হয়। অনেক সময় এখান থেকে কিছু ভাগ্যবান বিমানকে মেরামত করে আবার নতুন করে আকাশে ওড়ানো হয়, যা তাদের এক নতুন জীবন দান করে। আর যেগুলোর অবস্থা একদমই শোচনীয়, সেগুলোকে ভেঙে লোহা হিসেবে স্ক্র্যাপ করে বিক্রি করা হয়। বিলাসিতা, ধ্বংস আর পুনর্জন্মের এই অদ্ভুত মেলবন্ধনই ডেভিস মন্থানকে পৃথিবীর সবথেকে অনন্য জায়গায় পরিণত করেছে। এই যান্ত্রিক সমাধির রহস্যময় সফরের গল্প আজ এখানেই শেষ করছি। এই পেজটিকে ফলো করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।